আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। এর আগের ভিডিওতে কিভাবে ডেসিমেল থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয় সেটা একটা নিয়মে আমি দেখাই দিছি। আজকে তোমাদেরকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের যে রূপান্তরটা সেটাও আমি একটা নিয়মে তোমাদেরকে দেখাবো। সেটা হলো কি, দেখো এখানে আমি লিখে রাখছি যার যার বেস দ্বারা গুণ করে পাওয়ার বসিয়ে যোগ। এখন দেখো এই যে কথাটা বললাম যে স্যার এই কথা তো আমি কিছুই বুঝি নাই, আপনি আমাকে একটু বুঝাই দিবেন? হ্যাঁ, অবশ্যই বুঝাই দিব। আমি এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আমি 3টা ম্যাথ তুলে রাখছি এবং একটা নিয়মে 3টা ম্যাথ শেষ করে দিব এবং সহজভাবে বুঝাই দিব যাতে করে তোমাদের সমস্যা না হয়। এবং এই ভিডিওটা দেখার পরে তুমি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল তুমি রূপান্তর করবা, পারবা 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 এবং পারবা। সবচেয়ে বড় কথা হলো এটা। এখন দেখো বাইনারি থেকে আমি ডেসিমেলে কিভাবে রূপান্তর করব সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখন দেখো আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবা তোমরা। এখানে কি আছে 311.011 এরকম আছে। তাহলে আমাদের কি, আমি উঠাই সংখ্যাগুলো উঠাই, এরকম আছে, এই সংখ্যাটা আছে। এখন আমি কি করলাম, বলছিলাম কি যার যার বেস দ্বারা গুণ করে পাওয়ার বসিয়ে যোগ। এখন বাইনারি বেস কত বলো তো? 2। আমি এগুলো প্রত্যেকটার সাথে 2 দ্বারা গুণ করব। দেখো 2, এই যে দেখো আবার এটার সাথে 2 দ্বারা গুণ করছি, মাঝখানে প্লাস দিছি। আবার কি করছি, 2 দ্বারা গুণ করছি, মাঝখানে প্লাস। আবার কি করছি, আমি 2 দ্বারা গুণ করছি, এই যে এবার দেখো 1 ইন্টু, এই যে দেখো তিনটা 1 আছে, এই যে 1 ইন্টু 2 প্লাস, আবার 1 ইন্টু 2 প্লাস, আবার 1 ইন্টু 2। এভাবে আমি পূর্ণাংশের কাজটা করছি। আর পূর্ণাংশের মধ্যে পাওয়ারটা হবে কি 0 1 2। এখন পাওয়ারটা বসাইছি কোথায় বলো তো? আমি বলো তো, বেসের উপরে কিন্তু আমি পাওয়ারটা বসাইছি। তোমরা অবশ্যই বেসের উপরে বসাবা। এবার দেখো এখানে তো রেডিক্স পয়েন্ট আছে, আমরা কি রেডিক্স পয়েন্ট ব্যবহার করব? না, আমরা রেডিক্স পয়েন্ট ব্যবহার করব না। আমরা ব্যবহার করব যেটা, সেটা আমি প্লাসই ব্যবহার করব, ঠিক আছে? তারপরে কি আছে 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস, আবার কি আছে 1 ইন্টু 2। আমি কি করছি, ভগ্নাংশটাকেও আমি কি করছি, প্রত্যেকটার সাথে আমি কি করছি, 2 দ্বারা গুণ করে নিয়েছি। এখন দেখো এই ক্ষেত্রে পূর্ণাংশ ক্ষেত্রে পাওয়ার বসাবো 0 1 2 3, এভাবে আরও থাকলে আরও বসাইতাম। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বসাবো কিভাবে, -1 -2 এবং কত -3। আচ্ছা দেখো এখানে কি হবে -3, তাহলে এটা হইলো কত 3 হইলো। এখন দেখো তাহলে 1 ইন্টু কত, 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস 1 আছে, 2 এর উপরে পাওয়ার 1 মানে কত 2, তারপর হলে কি আছে স্যার 1। এখন দেখো কোনো কিছু, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য হয় অ্যান্সারটা কি হবে 1। তুমি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে দেখবা যে 1-এ আসতেছে। দেখো তারপরে সে কত 0 ইন্টু 2 এর উপরে ইনভার্স 1, তাহলে 0.5 আসবে প্লাস 1 ইন্টু, তারপর আছে কত 2 এর উপরে ইনভার্স 2, 0.25 আসে। তারপর আমি ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিই। হ্যাঁ 0.25, তাহলে কত আসতেছে 0.25। তারপর আবার কি আছে প্লাস। এখন দেখো তারপরে কি আছে 2 এর উপরে ইনভার্স 3 আছে, তাহলে 0.125, 0.125, ঠিক আছে। এখন দেখো কি আসতেছে, দেখো 1 ইন্টু 4, তাহলে 4 আসতেছে, প্লাস 1 ইন্টু 2, তার মানে কি 2 আসতেছে। তারপর আছে কি 1 ইন্টু 1, তার মানে 1 আসতেছে, প্লাস তারপরে 0-র সাথে এটা ক্যালকুলেশন করলে তো 0ই হয়ে যায়, প্লাস তা 1 ইন্টু 0.125, 0.25, তাহলে এখানে 0.25 হবে, কারণ 1-এর সাথে এটা গুণ দিলে এটাই হয়, প্লাস তারপরে কি আছে 1-এর সাথে এটা আছে 0.125, তার মানে কি 0.125। এখন দেখো আমরা জাস্ট গুণ করে নিছি, এখন আমরা এটা কি করব, যোগ করে নিব। ক্যালকুলেটর দিয়ে সব কি করব, আমরা যোগ করে নিব। তাহলে যোগ করলে আমাদের কত হয়, দেখো আমরা যদি যোগ করে নিই, আচ্ছা তাহলে 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 0.25 প্লাস 0.125। আচ্ছা জাস্ট আমি নর্মালি কি করলাম, যোগ করে নিলাম। তাহলে আমাদের কত আসতেছে 7.2
375। আমরা কোথায় গেলাম ডেসিমালে, এই যে এখানে 10 লিখে দিব। দেখো তোমরা অবশ্যই দেখো আমি ক্যালকুলেশন করে নিছি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনগুলো করে নিবা। আমি করতে গিয়ে হয়তো বা চোখের অজান্তে বা কোনো সংখ্যা উঠাইতেও ভুল হইতে পারে, কিন্তু তোমরা অবশ্যই যখন করবা নিয়ম এটাই, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা 0 1 2, ভগ্নাংশের ক্ষেত্রে -1 -2 -3 আমরা সবসময় ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দিব, তাইলে আমাদের কি হবে না, মিস্টেক হবে না, সঠিক অ্যান্সারটা আসবে। তো এই হলো বিষয় আর কি। ডেসিমেল থেকে বাইনারি থেকে আমি যদি ডেসিমেলে যাই, তাহলে পূর্ণাংশের সাথেও আমরা প্রত্যেকটা এই যে বিটের সাথে আমরা কি করলাম, যেহেতু এটা বাইনারি সংখ্যা সেক্ষেত্রে আমরা বলবো বিট, প্রত্যেকটা বিটের সাথে আমি কি করলাম 2 দ্বারা গুণ করছি। পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ার বসাইছি 0 1 2, আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার বসাইছি কত, -1 -2 -3। কথাই বুঝতে পারছো? দেন আমি ক্যালকুলেটর দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে নিব। কথাই বুঝতে পারছো? এবার বাইনারি থেকে আমি কোথায় গেলাম, ডেসিমেলে, নিয়ম এটাই। কথাই বুঝতে পারছো? যদি এটা বুঝা থাকো অবশ্যই তোমরা, এই যে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা অবশ্যই করে দেখাবো আমাকে। কোথায় দেখাবো? এখন কথা হলো কি স্যার আপনাকে পাবো কোথায়? যেখানে ভিডিওটা দেখো, যেখানেই ভিডিওটা দেখো, ইউটিউবে দেখো, আর মনে করো ইয়াতে দেখো, ফেসবুকে দেখো, যেখানেই দেখো, তোমরা অবশ্যই কি করবা, এটা আমাকে কমেন্টসের মাধ্যমে দেখাবা। কথায় বুঝতে পারছো? তাহলে আমি খুব খুশি হব। এই যে বাইনারি থেকে তুমি যে ডেসিমেলে করবা, এই যে ম্যাথটা, এটা অবশ্যই করে নিবা। ঠিক আছে? তাহলে আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে নেয় সেই জিনিসটা তো অবশ্যই বুঝতে পারছি। ইনশাল্লাহ আমরা সবাই পারবো। এবার দেখো আমি অক্টাল থেকে ডেসিমেলে যাব। দেখো এখন অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়ম কি? সেম। অক্টাল থেকে আমরা ডেসিমেলে যাব কি, 8 দ্বারা গুণ করে নিব। আমরা কি করব, আমরা 8 দ্বারা গুণ করে নিব। এখন দেখো 21.35। ঠিক আছে? এখন দেখো এই অঙ্ক, দেখো বাইনারি ক্ষেত্রে আমরা বিট ব্যবহার করব, আর অক্টাল হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা ডিজিট ব্যবহার করব। কথা কি বুঝতে পারছো? এখন দেখো আমরা এখানে কি করব, দেখো প্রত্যেকটার সাথে 8 দ্বারা গুণ করে নিব। নিয়ম কি, যে কোনো সংখ্যা থেকে আমার সংখ্যা, আমার ল্যাঙ্গুয়েজে, মানে আমার সংখ্যাগুলো কি, আমার ল্যাঙ্গুয়েজটা কি, ডেসিমাল, মানে অক্টাল থেকে ডেসিমেলে যাবা তুমি 8 দ্বারা গুণ করবা, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাবা 16 দ্বারা গুণ করবা, বাইনারি থেকে ডেসিমেলে যাবা 2 দ্বারা গুণ করবা। ঠিক আছে? যেহেতু অক্টাল থেকে যাচ্ছি এই জন্য 8 দ্বারা গুণ করতেছি। 2 × 8 প্লাস 1 × 8। এখন দেখো আমাদের কি পূর্ণাংশের কাজ শেষ না? পাওয়ার বসাবো কোন পাশ থেকে? এই যে দেখো এই পাশ থেকে বসাবো। অনেকে কি করে এই পাশ থেকে বসায় না, এবার এই পাশ থেকে না, 0, আর এখানে কি দিব, 1 দিব, 1 দিব। তারপর হলে কি, আমরা পয়েন্ট দিব না, রেডিক্স পয়েন্ট আমরা ব্যবহার করবো না, আমরা প্লাসই ব্যবহার করব, প্লাস দিব। 3 × কত দিব আমরা, 8, প্লাস 5 × কত দিব, এখানে 8 দিব। তাহলে এখানে কি বসাবো, -1 -2। পূর্ণাংশের ক্ষেত্রে বসাবো 0 থেকে শুরু করবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে শুরু করবো পাওয়ারগুলা। ঠিক আছে? এখন দেখো ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেশন করি 2 × 8 প্লাস 1, এখন দেখো কোনো কিছুর উপরে পাওয়ার শূন্য মানে কি 1, তাহলে এটার উপরে পাওয়ার শূন্য মানে কি 1, প্লাস 3 × আচ্ছা এখন দেখো সংখ্যাটা একটু বড় হয়ে গেছে, 3 × 8 উপরে ইনভার্স 1। এখন আমি যদি ক্যালকুলেটার দেওয়া, আমি মোবাইলে আমাদের আছে 3 উপরে, সরি 8 উপরে, 8 উপরে ইনভার্স 1, তাহলে 0.125, তাহলে 0.125 প্লাস 5। এখন দেখো এটির উপরে ইনভার্স 2, এটির উপরে ইনভার্স 2, তাহলে আমাদের মানটা আসে 0. অনেক বড় মান আসে আর কি, 0.0 আসে। ধরো 0.01, আমি একটা যোগ করে নিলাম 6। তোমরা অবশ্যই ক্যালকুলেটারের মানগুলো দেখে নিবা। এখানে 5 আসছিল, 5-এর পর আরও অনেক সংখ্যা, তো আমি 1 যোগ করে 6 নিয়ে নিলাম এখানে। আশা করি তোমরা তো এই জিনিসগুলো পারো। এখন দেখো 2 × 8 তার মানে কত হয় 16, প্লাস 1 × 1 তার মানে এখানে কি হবে 1, প্লাস 3-র সাথে এটাকে যদি আমরা গুণ করে নিই, তাহলে 3 × 0.125, তাহলে কত হয় 0.375, 0.375 প্লাস, তারপর হচ্ছে কি 5-এর সাথে গুণ করবো আমরা, 5 × 0.016। তোমরা অবশ্যই দেখো আমি উড়াইতে গিয়ে
চোখের অজান্তে যদি একটা সংখ্যা ভুল উঠাইতেই পারি, বাট তোমরা অবশ্যই ক্যালকুলেটার দিয়া উঠায় ক্যালকুলেশনটা করে নিবা, ঠিক আছে। 0.08 এখন 5 দ্বারা এটা গুণ করলাম, আমরা এই মানটা পেলাম। এখন দেখো আমরা যদি যোগ করে নিই তাহলে কত আসে দেখো, 16 প্লাস 1 প্লাস 0.375 প্লাস 0.08, এখানে আমরা এই মানটা পাইলাম 455। এখন কোথায় গেলাম আমরা, ডেসিমালে। এখন দেখছো আমরা অক্টাল থেকে ডেসিমেলে কি গেছি, অক্টালে আমরা 8 দ্বারা গুণ করছি, পূর্ণাংশকে 8 দ্বারা, ভগ্নাংশকে 8 দ্বারা। পূর্ণাংশের পাওয়ার বসাইতে হয় 0 এবং 1, 0 1 2 3 দিয়ে, আর ভগ্নাংশের পাওয়ার বসাইতে হয় -1 -2 -3, আরও থাকলে আরও বসাবো। তারপরে আমরা এই যে ক্যালকুলেশন করে নিব, একদম সহজ জিনিস। আমি এখানে কোনো কঠিন শব্দ ব্যবহার করি নাই, কঠিন কোনো কিছুই বলি নাই। এখন তুমি যদি এই ম্যাথটাও যদি বুঝা থাকো, তোমাকে আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই করবা। সেটা হলো কি 3 6 2 2, আমি এখানে কি বসাইতে পারি 5 2 5, তাহলে এখানে অক্টাল থেকে ডেসিমাল। এখন তুমি যেখানেই দেখো, ফেসবুকে দেখো আর মনে করো ইউটিউবে দেখো, তুমি এই যে ভিডিওটা, এই ম্যাথটা বোঝার পরে তুমি এই ভিডিওটা দেখছো, এই ম্যাথটা বোঝার পরে তুমি এই ম্যাথটা করে অবশ্যই কমেন্টসে দিয়ে দিবা, ঠিক আছে, কমেন্টসের মাধ্যমে দিয়ে দিবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তীতে দেখো আমাদের অক্টাল থেকে আমরা কি ডেসিমাল আমরা বুঝতে পারছি। এবার দেখো হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, একদমই সহজ, কোনো কঠিন কিছু না। দেখো আমরা যেরকম অক্টাল বাইনারি থেকে ডেসিমেলে গেছি 2 দ্বারা গুণ করে পাওয়ার বসিয়ে যোগ করছি, অক্টাল থেকে যখন ডেসিমেলে গেছি 8 দ্বারা গুণ করে পাওয়ার বসিয়ে যোগ করছি, এবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল গেলে সেম নিয়মে করব, 16 দ্বারা গুণ করে পাওয়ার বসিয়ে যোগ। এখন দেখো আমরা কিন্তু ম্যাথটা করি, দেখো এখন দেখো 2a.3c, এখানে আমরা কি করব, 2 ইন্টু কত, দেখো যেহেতু হেক্সাডেসিমালের বেস কত 16, তাহলে প্রত্যেকটা ডিজিটের সাথে আমি কি করব 16 দ্বারা গুণ করব, প্লাস a ইন্টু কত 16। এখন এখানে কি রেডিক্স পয়েন্ট বসাবো না, আমরা প্লাসই বসাবো, কিন্তু পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ারটা বসাবো 0 এবং 1। এবার দেখো প্লাস 3 ইন্টু কত 16 প্লাস c ইন্টু কত 16, এক্ষেত্রে -1 কত হবে -2। এখন ক্যালকুলেশন করলে আমাদের কি হয়, 2 ইন্টু কত হবে 16 প্লাস a এর মান কত 10 ইন্টু কোনো কিছু পাওয়ার শূন্য মানে কত 1 প্লাস 3 16-র উপরে ইনভার্স 1। এখন দেখো 16-র উপরে যদি ইনভার্স 1 দেখাই, আমাদের মানটা কত আসে দেখো 0.0625 0.0625 প্লাস, এখন c সমান কত 12 ইন্টু 16 উপরে ইনভার্স 2, 16 উপরে ইনভার্স 2, তাহলে এখানে বিশাল বড় একটা মান আসছে। কথা বুঝতে পারছো? এখন তোমাদের হয়তোবা ক্যালকুলেটারে যদি বসাও, হয়তোবা কখনো কখনো এক্সপোনেনশিয়াল নাম্বার চলে আসে। এক্সপোনেনশিয়াল নাম্বার কোনগুলা আমি তোমাদের একটু বলি, মনে করো 3.11 ইন্টু 10⁻⁹। এই যে সংখ্যাগুলো, এই টাইপের যদি সংখ্যাগুলো আসে, তাহলে এই সংখ্যা যদি তুমি বসাও, তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার আসবে না। তাহলে সেই ক্ষেত্রে কি বসাইতে হবে? এখন দেখো আমি তোমাকে বলি, ধরো x ইনভার্স 1, তার মানে কি জানো 1/x। এখন দেখো x ইনভার্স 2, তার মানে কি 1/x স্কোয়ার। এগুলো তো আমি বুঝি, এই কথাগুলো তো বুঝি। আচ্ছা আমি একটু নিচে লিখি তোমাদের সুবিধার্থে, আমি একটু কি করি নিচে লিখি। দেখো এখানে দেখো, মনে করো x ইনভার্স 1, এটার মানে হলো কি জানো 1/x। x ইনভার্স 2, তার মানে কি 1/x স্কোয়ার। x ইনভার্স 3, তার মানে কত 1/x কিউব। এখন ঠিক, এখন দেখো 16 ইনভার্স 2, দেখো 16 ইনভার্স 2 এরকম যদি থাকে, তার মানে কি 1/16 উপরে স্কোয়ার অ্যান্ড 1/16, তাহলে উপরে 1, 16 উপরে স্কোয়ার সম্ভবত 256। এখন দেখো 16-র উপরে আমি যদি স্কোয়ার বসাই, তাহলে 256 আছে। ঠিক তেমনি তুমি যদি ক্যালকুলেটার দিয়ে এইরকম পাওয়ার বসানোর পরে এক্সপোনেনশিয়াল নাম্বার যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা,
ভগ্নাংশ রেখা দিবা, ওই এক্সপোনেনশিয়াল নাম্বারগুলা বসাবো না আমরা। কথাই বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ভগ্নাংশই কি করব, রেখে দিব। তাহলে আমরা ওই টাইপের সংখ্যাগুলোকে আমরা কি করব না, বসাবো না। এখন দেখো 16 উপরে যদি আমরা কি করি, দেখো সি, এখন 16 উপরে স্কোয়ার মানে কত, 1/16 উপরে স্কোয়ার। 16 উপরে ইনভার্স 2 মানে 1/16 উপরে স্কোয়ার। এখন 16 উপরে স্কোয়ার মানে কত, 256। অনেক ক্যালকুলেটারে দেখবা ওই এই টাইপের সংখ্যাগুলো চলে আসে, 3.16 ধরো এরকম একটা সংখ্যা চলে আসছে, মনে করো এরকম একটা সংখ্যা চলে আসছে। এই টাইপের সংখ্যাগুলো আমরা বসাবো না, আমরা কি করব, ভগ্নাংশ রেখা দিব। কথাই বুঝতে পারছো? তো অনেক ক্যালকুলেটার দিয়ে ডিরেক্ট মান চলে আসে, অনেক ক্যালকুলেটার দিয়ে আসে না। তো যেসব ক্যালকুলেটার দিয়ে ডিরেক্ট মান আসে না, তখন এখানে আমরা ভগ্নাংশ রেখে দিব। আমি যেভাবে ভগ্নাংশ রাখছি এইভাবে ভগ্নাংশ রেখে দিব। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে 16 উপরে 16 সাথে 2 দ্বারা গুণ করলে কত হয়, 32 প্লাস এখানে কত হবে, 10 প্লাস 3 ইন্টু, এখন দেখো 3 ইন্টু 0.0625, তাহলে 0.187, তাহলে 0.1875। তারপরে কি আছে, প্লাস এখানে কি হবে 12, আর এখানে কত আছে 256। এখন দেখো ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে কি আসে, 32 প্লাস 10 প্লাস 0.1875 প্লাস, আচ্ছা এই যে অ্যান্সারটা আসছে আমাদের ক্যালকুলেটর দিয়ে আমরা যখন ক্যালকুলেশন করছি 42, আচ্ছা 2 3, আমি বড় সব সংখ্যাটাই লেখা দিই, 4375। এই দেখো যখন আমরা যোগ করে নিলাম, এই যে সংখ্যাটা আসছে, আমি সম্পূর্ণ সংখ্যাটা লিখে রাখছি, এখানে লিখে দিছি। আমরা হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেলে যাব, এই নিয়মে করব আমরা। কথাই বুঝতে পারছো? এই নিয়মে যদি দশমিক মান আসে, দশমিক মান বসাবো, আর যদি দশমিক মান যদি না আসে, তাহলে আমরা এখন ভগ্নাংশ রেখে দিয়ে পরবর্তীতে ক্যালকুলেশন করব। আশা করি হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমালে তোমরা অবশ্যই পারবা। আর এই ভিডিওটা দেখার পরে তোমার মনে হয়েছে যে না স্যার আমি পারবো, আপনার ভিডিও দেখার পরে আমি পারতেছি, তাহলে তোমার জন্য এই ম্যাথটা SW থাকবে। তাহলে সি, আচ্ছা 0.21, তাহলে হেক্সাডেসিমেল থেকে আমরা কোথায় যাব, ডেসিমাল। আর এটা স্যার এটা কি শূন্য নাকি ও, অবশ্যই এটা শূন্য, কারণ হেক্সাডেসিমেল ও বলে কোনো সংখ্যা নাই। তাহলে এই হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেল, এই ম্যাথটা আমরা করে দিব ইনশাআল্লাহ। এটা যদি ফেসবুকে দেখো কমেন্টসে দিয়ে দিবা, ইউটিউবে দেখলেও কমেন্টসের মাধ্যমে এই ম্যাথটা করে দেখাই দিবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।